গুড মর্নিং সবাইকে, বর্ষার একটা নতুন দিনের অনেক অনেক শুভেচ্ছা। আর আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর হাসি খুশিতে আছো। আজকে হচ্ছে 20 অগাস্ট, মঙ্গলবার। সকাল এখন 6:45 মতন বাজে। আর ওদের বাবা আজকে বেরিয়ে গেল সকাল সকাল। আসলে যাতায়াতটা এখানে এত দূরত্ব, লোকাল ট্রেনে করে যেতে হয়, তাই তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। সেই জন্য সকালে এত তাড়াহুড়ো থাকে যে আর বসে একটু চা খেতে পারি না। মুখার্জি মশাই বেরিয়ে যাওয়ার পরে আগে এক কাপ চা নিয়ে বসেছি। রোজ দিন যদিও এটা দিনপঞ্জি নয়, যেদিন যেদিন তাড়াতাড়ি যেতে হয় সেই দিন সময় পাই না। অন্য সময় একটু বসে আগে চাটা খেয়ে নিই দুজনে মিলে। আর এই যে আমার পুজো হয়ে গেছে, আজকে মঙ্গলবার। আজকে আবার একটু বেরোবো। কোথায় যাব তোমাদের নিশ্চয়ই সঙ্গে নিয়েই যাব। আজকে কি রান্না করব জানো? একদম সিম্পল একটা ডাল। আজকে আমি আমার পছন্দের লাউ শাক নিয়ে এসেছি। কুমড়ো শাক না, লাউ শাক। আর এত ভাল লাগে, কিন্তু আনি না কেন জানো? কেউ তো খেতে চায় না, আমি একাই শুধু খাই। তাই আজকে লাউ শাক নিয়ে এসেছি, ডালের সাথে করেছি লাউ শাক আর আলু, একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। আর ঋষির জন্য একটু ডিম সেদ্ধ করে রেখেছি, আমাদের জন্য উচ্ছে আলু পেঁপে সেদ্ধ। আর দেখো আমি হাতে রাখিটা এখনও পরে রয়েছি। ওই যে রাখা আমাকে পরিয়ে দিয়েছিল পাপিয়া, এইখানে রয়েছে পুচকু গোপাল সোনার ভোগটা, পরে খেয়ে নেব। এখন 2:30 মতন বাজে, আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি। আমরা না, মানে আমিই যাব আমার বান্ধবীদের সাথে। আর আমার যে কোনো জায়গায় রেডি হতে ঠিক সময় লাগে 10 মিনিট। মানে 5 মিনিটের ড্রেস পরা আর 5 মিনিটের সাজ। জাস্ট চুলটা বাঁধা, লিপস্টিক একটু পরতেই হয়, একটু কাজল, ব্যাস একটা টিপ তো পরাই থাকে। চলে এসছে মুন আর মিতা। আমরা চলেছি কোথায় জানো? সিনেমা দেখতে। হ্যাঁ গো, ঠিকই। কারণ মুন আমাকে জন্মদিনে আবার গিফট দেবে সিনেমা। আমার খুব একটা সিনেমা দেখতে যাওয়া হয় না, কারণ মুখার্জি মশাইয়ের সাথে আমার সিনেমার রুচি মেলে না। গিফটও দিচ্ছে, আবার সঙ্গে একটা করে পানিশমেন্টও দিচ্ছে। পৌঁছে গেছি হলে। চলো এবার ভেতরে ঢোকা যাক। ছোটোবেলায় আমাদের এন্টারটেনমেন্টের একটা মুখ্য ভূমিকাই পালন করতো সিনেমা দেখতে যাওয়া। মায়ের সঙ্গে প্রচুর সিনেমা দেখেছি, তবে বিয়ের পরেও দেখেছি, কিন্তু মুখার্জি মশাই বেশিরভাগ পছন্দ ইংলিশ সিনেমা, যেগুলোতে আমি একটু বোর হই। আর আমার পছন্দের সিনেমাতে মুখার্জি মশাই ঘুমিয়েই পড়ে। চলে এসেছি সিনেমা হলে। হলের সিটগুলো এখন একদম পাল্টে গেছে, পুরো সোফা হয়ে গেছে। আর ছোটোবেলায় আমাদের ভীষণ মজা হতো। 5 টাকার বাদাম, 10 টাকার চিপস কিনে বসে পড়তাম সিনেমা হলে। এত আরামদায়ক সিট ছিল না, কিন্তু মজা ভীষণ ছিল। শুরু প্রায় হয়ে গেছে, সিনেমাটাও দেখে ফেলেছি, শেষও হয়ে গেছে। আর সিনেমাটার নাম ছিল বাবলি। যদিও আমার খুব বেশি মনে দাগ কাটেনি, তবে হ্যাঁ, একটু এন্টারটেনমেন্ট হয়, একটু বেরোলে ভালো লাগে, এই আর কি। তবে সিনেমাটার আমি কোনো মাথামুন্ডু পেলাম না, ওই আমারই ব্লগের মতন আর কি। আমার ব্লগেরও যেরকম কোনো মাথামুন্ডু নেই, ওই রকমই একটা সিনেমা বানিয়েছে রাজ চক্রবর্তী। তবে হ্যাঁ, নায়ক তো ভীষণ পছন্দের, আবির চ্যাটার্জি, সঙ্গে আছে শুভশ্রী। হয়ে গেছে সিনেমা দেখা, এবার আমরা বাড়ির পথে এগোই। বাড়িতে তো পৌঁছবো, সিনেমাটাও দেখলাম, কিন্তু যেই না গাড়িতে উঠেছি আমার শরীর এত খারাপ লাগছিল, আমি বুঝতেই পারছিলাম না যে আমার কি হচ্ছে। মাথাটা পুরো বন বন করে যেন ঘুরছে, সাফোকেশন লাগছে, সব কিছু যেন মনে হচ্ছে দুলছে, একটু গা গোলানো হচ্ছে, সব মানে অদ্ভুত একটা ফিলিংস। যাই হোক, চলো বাড়ির পথে দেখা যাক কী হয়। সত্যিই বাড়িতে ফিরে আমি এত অসুস্থ হয়ে গিয়েছিলাম যে বমি আর মাথা ঘোরানোতে মাথাই তুলতে পারিনি। পুরো রাতটা কাটিয়ে পরের দিন দুপুর অবধিও আমি মাথা তোলার মতন অবস্থায় ছিলাম না। তাই তোমাদের সাথে একটা শেয়ার করে দিলাম তার আগের দিন করা একটা রসগোল্লার রেসিপি। 4 প্যাকেট ফুল ক্রিম দুধকে জাল দিয়ে সেটাকে একটুখানি ঠান্ডা করে আমি ভিনিগার দিয়ে ছানা কেটে নিয়েছি। এবার হাতের তালু দিয়ে ওটাকে ভালো করে প্রায় 5 থেকে 7 মিনিট ডলে ডলে ভালো করে মেখে নিয়েছি। ওর মধ্যে দিয়েছি 1 প্যাকেট গুঁড়ো দুধ আর 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার আমি 2 কাপ মতন চিনি নিলাম আর 1.5 কাপ জল নিলাম।
রসগোল্লা তো বানিয়েছিলাম, কিন্তু রসগোল্লাটায় কোথায় গন্ডগোল করেছি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর হাতে বানানো জিনিস না এত আনন্দ লাগে। আমরা তো দেখো কিনে রসগোল্লা সবসময় খাই, কিন্তু একটু ছানা কেটে বা নিজের হাতে কোনো রেসিপি বানানো দারুণ মজার একটা ব্যাপার। কিন্তু গরম, এত গরম পড়েছে না, তোমাদের কি বলবো। ছানার দলাগুলো যতই ছোট করার চেষ্টা করছি বড় বড় হয়ে যাচ্ছে। আর কর্তামশাই বলে চলেছে, এই তো তুমি 20 টাকার রসগোল্লা বানাচ্ছ। যাই হোক, তার অনুরোধে একটু ছোট ছোটই করেছি। এইবার এখানে 2 কাপ জলে 2 কাপ চিনির মধ্যে আমি দিয়েছিলাম 2 কাপ মতন জল, কিন্তু এখানে প্রায় 1.5 লিটার জল দেওয়া উচিত ছিল, যেটা আমার সব থেকে বড় ভুল হয়েছে। আর ওপরে চিনির যেই নোংরাগুলো সেইগুলো আমি তুলে তুলে ফেলে দিচ্ছি। এই শিরাটা একদম ঘন হওয়া চলবে না, শিরাটা হবে পাতলা, যেটা আমি সব থেকে বড় ভুল করেছি। আমি যদি একটু পাতলা শিরার মধ্যে এটাকে জাল দিতাম, তাহলে যে কী অপূর্ব রসগোল্লাগুলো হতো ধারণার বাইরে। তবে না, আমি পরের দিন আবার বানাবো। আজকে ভুল করলাম তো কী আছে, পরের দিন বানিয়ে দেখব যে রসগোল্লাগুলো কেমন হয়। কারণ যখন খাচ্ছিলাম এত টেস্ট লাগছিল, কিন্তু শিরাটা না ভীষণ গভীর, মানে ঘন হয়ে গিয়েছিল, যার জন্য একটু প্রবলেম হয়েছে। আর চিনির শিরা তো ঠান্ডা হলে সেটা আরও এঁটে যায়, এই জন্য রসগোল্লাগুলো একটু টান টান হয়ে গেছিলো শিরার মধ্যে। আর এটা ফুটতে ঠিক ঢাকা চাপা দিয়ে দেবো এবার 25 থেকে 30 মিনিট। 25 মিনিটের মধ্যেই দেখো রসগোল্লাগুলো কি সুন্দর টোবলা টোবলা হয়ে গেছে। আমি তখন আর নাড়াচ্ছি না, হালকা হাতে জাস্ট একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর এই দেখো রসগোল্লাগুলো। এর পরের বার বানাবো শিরাটা অবশ্যই আমি পাতলা করব। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলো না। আর নিজেদের অনেক খেয়াল রেখো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে পরের একটা ব্লগে। আর যারা নতুন আমার ভিডিওগুলো দেখছো, আমার পরিবারের সদস্য হওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে দেখো। ভালো লাগলে একটা লাইক দিও। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। অল বাটনটা যখনই তোমরা প্রেস করবে, তখনই আমার ভিডিও যখন পোস্ট করব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। অনেকেই বলছো যে তোমাদের কাছে নতুন ভিডিও আসছে না, পুরনোগুলোই ঘুরে ঘুরে আসছে। তো পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে হবে। বেল আইকনটা প্রেস করলে অনেকগুলো অপশান আসবে, সেখানে অল একটা অপশান আছে। ওই অল অপশানটাকে যেই প্রেস করে দেবে, তাহলেই দেখবে তোমাদের কাছে আমার নতুন ভিডিওগুলো পৌঁছে গেছে। চলো আজকের জন্য এখানেই, গুড নাইট, টাটা। নিজেদের অনেক খেয়াল রেখো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে পরের একটা ব্লগে।